বাজারে আপনারা সার্ভে করতে এসেছে, হ্যাঁ, তো এতদিন কোথায় বসেছিলেন? যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলল তখন একটু সুড়সুড়ি দিয়ে নাড়াচাড়া করে উঠে বসলেন। এর আগে বাজারের হাল তো একই ছিল। আজ 3 মাস ধরে, হ্যাঁ, 35 টাকা, 40 টাকা, 45 টাকা আমরা আলু খাচ্ছি। পৃথিবীর মধ্যে মাছের দাম বেশি, পৃথিবীর মধ্যে। হ্যাঁ, জিনিসগুলোর নাম উঠবে বাজারে। রাজ্য জুড়ে সবজির বাজার দর হাই, আর সেই কারণেই প্রশাসনের কর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন বাজার পরিদর্শন করছেন। আজ হৃদয়পুর বাজারে উত্তর 24 পরগনা জেলার আধিকারিকরা হানা দেয়। বাজারের বিক্রেতারা দাম কমিয়ে বলতে শুরু করেন, যেমন আলু প্রতিদিন বিক্রি হয় 35 টাকা, অথচ প্রশাসনের লোককে বলছেন 32 টাকা। আবার কোন জিনিসের দাম অধিক গরম ধরা পড়লেই বিক্রেতারা বলছেন কোয়ালিটি আলাদা, সেই কারণে দাম বেশি। এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আধিকারিকরা এবং তারা প্রাথমিকভাবে আজ সতর্কীকরণ করে গেলেন, যাতে বাজারের দাম কেনা বেচার মধ্যে হিউজ ফারাক না হয়। পরবর্তীতে যদি এই রকম রিপোর্ট আবারও পান, সেক্ষেত্রে নির্দিষ্ট দোকানদারের নাম ধরে তারা এমনটাই জানিয়েছেন। তবে হৃদয়পুর বাজারের ক্রেতারাও বলছেন হৃদয়পুর বাজারে জিনিসের দাম বেশি। হাটকলা সিদ্ধেশ্বরী আমাকে দেয়, যেটা আলু আজকে তোমার বিক্রি করছে এখন আমি 30 টাকা কিনি। 30 টাকা কেজি। তলায় ছোটটা পড়ে গেছে ওই জন্য। পটল বেচছি 50। আর চন্দ্রমুখী কত? আর চন্দ্রমুখী তোমার 40 টাকা কিলো খুঁজে বিক্রি করছি। লঙ্কা 15 টাকা শ, 12 টাকা শ। 15 টাকা শ না 12 টাকা? 12 টাকা শ। 15 টাকা শ বলছেন। 15 টাকা শ বেরিয়ে গেছে মুখ দিয়ে। 12 টাকা শ, 90 টাকা কিলো, 12 টাকা শ বেচছি। ভুল করে বেশি। ঢেঁড়স বেচছি 40 টাকা কিলো, 520। পটল 50 টাকা কিলো। টমেটো বেচছি 80 টাকা কিলো। বেগুন বেচছি 80 টাকা কিলো। চাল কুমড়ো 20 টাকা কিলো। আমি এখানে করি না বাজারে, আজকে ওনারা এসেছিল করলাম। পৃথিবীর মধ্যে মাছের দাম বেশি, পৃথিবীর মধ্যে। হ্যাঁ, জিনিসগুলোর নাম উঠবে বাজারে। 50 টাকা করে বেড়েছে। হ্যাঁ, লঙ্কা 15 বেড়েছে। ঘের না, দাম বেশি বললে। ওনারা আজকে বেরিয়ে যাক, দেখো একটু কি হয়। আধ ঘন্টা ঘুরতে দেবে, দেখো না কি হয়। হ্যাঁ, আমার সাহা। বাজারে আপনারা সার্ভে করতে এসেছে, হ্যাঁ, তো এতদিন কোথায় বসেছিলেন? যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলল তখন একটু সুড়সুড়ি দিয়ে নাড়াচাড়া করে উঠে বসলেন। এর আগে বাজারের হাল তো একই ছিল। আজ 3 মাস ধরে, হ্যাঁ, 35 টাকা, 40 টাকা, 45 টাকা আমরা আলু খাচ্ছি। তখন তো কেউ দেখতে আসেননি। নিম্ন মধ্যবিত্তের নাভিশ্বাস ছুটে যাচ্ছে। এখন পুলিশ নিয়ে ঘোরাফেরা করছেন, হ্যাঁ, যে বিরাট আমরা কিছু কাজ করছি। আরে মহাজনদের ধরুন, যারা আলু চেপে রেখেছে, যারা কোল্ড স্টোরে রেখেছে, কেন ছাড়াতে পারছে না মুখ্যমন্ত্রী? আমি নিজে তৃণমূল করি, আমি বলছি। উনি বলার পরে নড়ছে, হ্যাঁ, কেন? তার আগে এই দপ্তরগুলো কি করছে? তাহলে দপ্তরগুলো তুলে দিই, অনেক টাকা বাঁচবে রাজ্য সরকারে। গুদামজাত করে রাখছে আর বাড়াচ্ছে, আর বলছে 35 টাকা থেকে 2 টাকা কমিয়ে 32 টাকা। কত সুন্দর দাম কমালো বলুন তো, 5 টাকাও কমাতে পারলো না। তাহলে এই মজুদদারদের ধরার দায়িত্ব কার? স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী। তাহলে ধরুক। এই জন্যেই দলটার এত বদনাম। এটা কি বাস্তবে কি লোক দেখানো? আজকে একদম লোক দেখানো। কোন জায়গায়? কালকে মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিংয়ের সদস্য বলুন, টিভিতে বসেছিল, যে ভাষায় তিনি উদ্ধত্তের মতন কথা বলছিলেন, কোনো ছোট লোকেও বলে না। আমি ভাষা ব্যবহার করতে পারছি না। দুর্ভাগ্য না? হ্যাঁ, সব কমে গেছে। শশা 100 টাকা, হ্যাঁ, কালকে সকালেও 85 টাকা কিনেছি। কোথায় দাম কমলো বলুন আপনি? দাম তো কমেনি। অর্থাৎ দাম কমাতে গেলে রুটটাকে আপনাকে ধরতে হবে। মহাজন, ফোড়ে, এই যে মার্কেটে
বিভিন্ন হাটে যে ফোড়ে রাজ চলছে, সেই রাজ কমাতে না পারলে সবজির দাম কমাতে কারও ক্ষমতা নেই। সরকার তো নিজে এগুলো কিনে তারপরে রিজনেবল প্রাইসে বিক্রি করতে হ্যাঁ, করতে পারে, কৃষক থেকে সরাসরি, কিন্তু বলছিল সরকার কৃষি থেকে কিনতে পারে, কিন্তু সেখানে কিনতে গেলেও তো ঘপলা, আমি কত খাবো, ইয়ে হয় না দাদা। সরকার কি ব্যর্থ বলতে চাইছে? সরকার এই প্রশাসনিক দিক দিয়ে ব্যর্থ। আপনার নাম নিশ্চয়ই বলবো, নরেশকান্তি চক্রবর্তী। হ্যাঁ, না এমনি ডিপার্টমেন্ট থেকে মুখ্যমন্ত্রী মিটিং করার পরে এসব ডিপার্টমেন্ট সক্রিয় হয়ে উঠেছে। এমনি হৃদয়পুর বাজারে বারাসাতের থেকে একটু দাম বেশি। বারাসাতের বাজারে প্রচুর খদ্দের, ওরা 50 কেজি বিক্রি করে, লাভ কম করে, আর এখানে বিক্রি হয় 15 কেজি, সমান লাভ রাখতে হবে, তাই ওদের একটু দাম বেশি। যদিও এটা ঠিক না, উচিত না, হৃদয়পুরে দামটা বরাবরই বেশি। কিন্তু আমার মূল প্রশ্ন হচ্ছে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বলুন, পুলিশ বলুন, যা কাজ করছে, এতে এরা কি করে দাম কমাবে? এরা যেখান থেকে মালটা কিনছে সেখানেই দাম বেশি। আসলে চাষিদের থেকে মালটা যারা সরকার যদি না কিনে যদি বাজারে সরবরাহ করে, তাহলে দামটা একটা রিজনেবল থাকবে। মাঝখানে অসংখ্য ফোড়ে দালাল, তারাই তো এই টাকাটা খেয়ে নিচ্ছে, ফলে জিনিসের দাম বাড়ছে। ফলে সরকারের উচিত সরাসরি কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পায়, সেই দাম দিয়ে সরকার কিনে স্টোর করবে, করে বাজারে যারা বিক্রি করে সেই ব্যবসায়ীদের ওরা সরকার দিয়ে দেবে, একটা নির্দিষ্ট দামে দেবে, তারপরে ওরা লাভ করুক, এই দামের বেশি বিক্রি করা যাবে না। পলিসিটা এটা হওয়া উচিত। হঠাৎ করে এই ছোট্ট যার 15 কেজি 20 কেজি 25 কেজি আলু বিক্রি করে, তাকে এসে চমকানোর কোনো মানে হয় না, কারণ মূল বাজারে তো ওই ফোড়েরা দাম বাড়িয়ে রেখেছে। এটারও মূল বিষয়। সরকার এসব লোক দেখানো কাজ করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। মূল কাজটা হচ্ছে চাষিদের থেকে সরকারকে মালটা কিনতে হবে, কিনে যেমন রেশন দেয়, সরকার মাল সাপ্লাই করে। এটা যদি কিছুদিনের জন্য সরকার এটা করে, তাহলে মাঝখানের ফোড়েগুলো একটু ঠান্ডা হবে, এই নোংরামিটা করতে পারবে না। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। চলে গেছে, চাঁদা ফাদা দিতে হয়েছে, তাই দাম বাড়াচ্ছে। মূল বিষয়টা হচ্ছে সরকার যদি নিজে উদ্যোগ গ্রহণ না করে, তাহলে হবে না। চাষিরাও ন্যায্য দামটা পাবে, আবার খদ্দের, আমরা যারা সাধারণ খদ্দের, আমরাও একটু রিজনেবল দামে আমরা কিনতে পারবো। কিন্তু পুলিশ আসবে, পুলিশ ঘুরে যাবে, কিন্তু মূল জায়গা যেখানে সকালবেলায় বারাসাতের যে বাজারটা বসে, মেইন যে বাজার, পাইকারি বাজার, সেখানে পুলিশ গিয়ে ধরছে না কেন? যে তুমি এত দামে বিক্রি করছো কেন? আসলে ফোড়েরা নিয়ে যাচ্ছে। মূল বিষয়টা হলো এটা। এইভাবে নিয়ন্ত্রণ হয় না, এইভাবে নিয়ন্ত্রণ করা যায় না। আমার নাম মিহির চক্রবর্তী। থ্যাংক ইউ।